করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। এখানে বসেই আমরা আলোচনা যখন শুনছিলাম তখন আমরা শুনছিলাম যে ঐক্য আমাদের মধ্যে গড়ে উঠেছিল 5ই আগস্টের সময় পর্যন্ত, সেটা কিছুটা দুর্বল হয়েছে। আমি পার্সোনালি কিন্তু সেভাবে মনে করি না। হ্যাঁ, কিছু ব্যাপারে দ্বিমত হয় আমাদের, কিন্তু দ্বিমত হওয়াটা গণতন্ত্রের সুস্বাস্থ্যের লক্ষণ। স্বাস্থ্যহীনতা হলো আমার যা মত, যদি আমি সেটা ইনসিস্ট করি যে এটাই মানতে হবে, আর এটা যদি কেউ না মানে সে দেশ এবং জাতির শত্রু কিংবা আন্দোলনের দুশ্মন ইত্যাদি এ ধরনের মনোভাব যদি কারো থাকে, সেটা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতির কারণ। দ্বিমত থাকবে, সংখ্যাগরিষ্ঠ যে মত গ্রহণ করবে গণতন্ত্রে সেটাই সঠিক মত। পরামর্শ তো বিভিন্ন রকম থাকবে, সঠিকটাই গৃহীত হবে। আমরা রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার কবিতা পড়েছি, আপনার পরামর্শ দেওয়া হয়েছে যে ধুলায় যদি না লাগে পা, তাহলে পায়ে তো ধুলা লাগে না। রাজা দুশ্চিন্তাগ্রস্ত যে তার রাজার পায়ে ধুলা লাগে, এটা তো সাংঘাতিক ব্যাপার। পরামর্শ দেওয়া হলো যে আপনি ধুলায় পা দিয়েন না, তাহলেই তো আর পায়ে ধুলা লাগবে না। আবার পরামর্শ দেওয়া হলো যে ধুলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। 17 লক্ষ জোড়া ঝাড়ু কেনা হলো এবং দেখা গেল যে সারা রাজ্য জুড়ে ধুলা হয়ে গেছে। করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। তারপরে সিদ্ধান্ত হলো যে না, এই ধুলা এটা পানি দিয়ে এটাকে সাফ করতে হবে। দেখা গেল এমনি সব গাধা ধুলারে মারি করিয়া দিল কাদা। নানান রকম পরামর্শ হবে, কিন্তু ফাইনালি একজন চর্মকার তিনি পরামর্শ দিলেন, নিজের দুটি চরণ ঢাকো তবে ধরণী আর ঢাকিতে নাই হবে। শুধু নিজের পা দুটো ঢাকলেই তো আর দুনিয়া ঢাকা লাগে না। আমরা প্রত্যাশা করছি যাদের উপর দায়িত্ব পড়েছে আমাদের বিভিন্ন বিষয়ে সংকট সমাধানের, তারা আমাদের সেরকম কিছু পরামর্শ দেবেন